লটারি বলছেন? লটারি, হ্যাঁ সবাই বলছেন। লটারি মানে কি? কয়েকটা কাগজ থাকবে, একটা আমরা হাত দিয়ে তুলবো, যার নামটা উঠবে সেই পাস। তো নবীজির স্ত্রীরা বসে আছেন, নবীজি একটা লটারি করছেন, যার নামটা উঠে যাবে she will go outside with me, সে আমার সাথে বাহিরে যাবে ঘুরতে। তো লটারি করতে করতে যেই নামটা প্রথমে উঠেছে সেই হচ্ছে আমাদের আম্মাজান আয়েশার নাম উঠেছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আয়েশার মনে তো লাড্ডু ফুটে গেছে, নবীর সঙ্গে ঘুরতে যাব বাহিরে, কি সৌভাগ্যের ব্যাপার। এবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘোরার জন্য রেডি হয়ে গেছে, প্রস্তুত হয়ে গেছে। হাদিসের মূল ঘটনা হচ্ছে এই রকম, যখন তারা ঘুরে বাসায় ফিরে আসছিল, হঠাৎ করে আম্মাজান আয়েশা তার উটের যেই হাওদাজ ছিল, পালকি, আরবিতে বলা হয় হাওদাজ, বাংলায় আমরা এটাকে বলি পালকি। আম্মাজান আয়েশা উটের সামনে যে লোকটা ছিলেন, যিনি তাকে নিয়ে যাচ্ছিলেন সাওয়ার করে, তাকে বললেন স্টপ, একটু থামেন, প্লিজ থামেন, আমার একটু হাজত আছে, উটটা থামান। উটটা থামিয়ে দিয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উট থেকে নেমে একটু দূরে গেছেন। তো আম্মাজান আয়েশা শারীরিকভাবে she was slim body, দেখতে একটু চিকন ছিলেন, মোটা গাটা ছিলেন না। তো যে উট নিয়ে চলছিল সে ভেবেছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উঠে গেছেন, এবার আমি যাই বাড়ির দিকে। সে উটটা নিয়ে চলে আসছে হাওদাজ নিয়ে, কিন্তু আয়েশা এখনো ফিরে আসতে পারে নাই। উট যখন নিয়ে গেছে, গিয়ে দেখছে আয়েশা লস্ট, উনি আসেন নাই, উনি মিস হয়ে গেছেন, ইন দ্য মিডল অফ পাথ, রোডে তিনি হারিয়ে গিয়েছেন। এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফওয়ান বিন মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়ে দিলেন আর বললেন, সাফওয়ান যাও, আমার স্ত্রী আয়েশাকে তুমি আমার বাসায় ফিরিয়ে আনো। সাফওয়ান বিন মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের হাওদাজ নিয়ে বের হয়ে গেলেন। দূর থেকে দেখছেন মরুভূমির মাঝখানে একজন মেয়ে চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে। উনি বুঝে গেলেন এটা অন্য আর কেউ নয়, এটা আমাদের আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুয়ে আছেন। কিন্তু উনি গিয়ে ডাকলেন না, ওনাকে যে চাদর উঠাবেন বা ডাকবেন তা করেন নাই। কাছাকাছি গিয়ে একটা কাশি দিয়েছে। আয়েশা বুঝে গিয়েছে কেউ এসেছে আমাকে নেওয়ার জন্য, খুব দ্রুত প্রস্তুত হয়ে উটের হাওদাজে উঠে গেছে। যখন শহরে পৌঁছায় গেছে, কাফেরদের সর্দার, মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, মুনাফিকের সর্দার, সে সুযোগ পেয়ে গেছে। এবার সবাইকে সে একটা উৎসাহ দিয়ে দিয়েছে অপবাদ হিসেবে, নাউজুবিল্লাহ, আসতে করবেন না, যদি আপনারা মুসলমান ঘরের সন্তান হন আগে বুঝে নেন কেন নাউজুবিল্লাহ বলবেন। সে বলল আয়েশা ওই যুবকের সঙ্গে মাঝ রাস্তায় জেনা করে, ব্যভিচার করে বাসায় ফিরে আসছে। একটা মেয়ের উপরে এর চাইতে বড় ক্লেম, অপবাদ আর কি হতে পারে? একজন চরিত্রবান নারীকে যদি আপনি বলেন তুমি অমুক পুরুষের সঙ্গে শুয়ে আসছো, আস্তাগফিরুল্লাহ, এটার চাইতে বড় আঘাত কিছু হতে পারে না। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই বিষয়টা জানতেন না। কয়েকদিন পরে তিনি খেয়াল করলেন আমার নবীজি, আমার স্বামী আমাকে আগের মতো আর ভালোবাসে না, আগের মতো আর আদর করে না, আমাকে অ্যাভয়েড করছে, আমার দিকে তাকাচ্ছে না আগের মতো। উনি তাও টের পান নাই। এবার যখন বাসায় গেছেন, বাসায় যাওয়ার পর একজন কাজের মহিলা তাকে খবর দিয়েছে আয়েশা